ভাবো, যদি কাল সকাল থেকে মধ্যপ্রাচ্যের তেল ডলারে নয় ইউয়ান বা অন্য মুদ্রায় বিক্রি শুরু হয়, তাহলে কি হবে? শুধু আমেরিকার অর্থনীতি নয়, পুরো বিশ্বের পাওয়ার ব্যালেন্স কেঁপে উঠবে। আর এই কারণেই ইউএসএ কখনোই চায় না ইরান নিউক্লিয়ার পাওয়ার হয়ে উঠুক। কিন্তু প্রশ্ন হলো, ইরান নিউক্লিয়ার হলে সত্যিই কি আমেরিকার ডমিনেন্স শেষ? আজকের ভিডিওতে আমরা জানব ডলার, অয়েল, পেট্রো ডলার আর নিউক্লিয়ার পলিটিক্সের সেই হিডেন গেম যেটা পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ করে। ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম নিয়ে টেনশন নতুন কিছু নয়। বহু বছর ধরে ইউএসএ, ইসরায়েল এবং পশ্চিমা দেশগুলো চেষ্টা করছে যাতে ইরান নিউক্লিয়ার ওয়েপন ক্যাপাবিলিটি অর্জন করতে না পারে। কিন্তু এখানে আসল ভয় শুধু নিউক্লিয়ার বম্ব না, এর পেছনে আছে অয়েল ট্রেড, ডলার ডমিনেন্স, গালফ সিকিউরিটি এবং গ্লোবাল জিওপলিটিক্স। কারণ যদি ইরান নিউক্লিয়ার শিল্ড পেয়ে যায়, তাহলে ইউএসএর ট্রেডিশনাল প্রেশার ট্যাকটিক্স অনেকটাই দুর্বল হয়ে যাবে। আজকের ভিডিওতে আমরা সহজ ভাষায় বুঝবো কেন ইউএসএ ইরানকে ভয় পায়, নিউক্লিয়ার পাওয়ার হলে কি বদলাবে পেট্রো ডলার, কি অয়েল কেন শুধু ডলারে বিক্রি হয় এবং এর প্রভাব বাংলাদেশ, ভারতের ওপর কেমন। ইউএসএ কেন ইরানকে নিউক্লিয়ার হতে দিতে চায় না? ইউএসএর সবচেয়ে বড় কনসার্ন হলো ডটারেন্স। যদি ইরান নিউক্লিয়ার ক্যাপাবিলিটি অর্জন করে, তাহলে আমেরিকা বা ইসরায়েল সরাসরি মিলিটারি স্ট্রাইক করতে ভয় পাবে। কারণ নিউক্লিয়ার পাওয়ারের বিরুদ্ধে সরাসরি হামলা মানে ম্যাসিভ রিটালিয়েশন রিস্ক। এখন ইউএসএ স্যাংশনস, মিলিটারি বেসেস, ডিপ্লোমাসি সব দিয়ে প্রেশার ক্রিয়েট করতে পারে, কিন্তু নিউক্লিয়ার আমব্রেলা থাকলে ইরান অনেক বেশি অ্যাগ্রেসিভ ফরেন পলিসি নিতে পারবে। এই কারণেই ইউএসএ মনে করে ইরান নিউক্লিয়ার হওয়া মানে শুধু একটি দেশ শক্তিশালী হওয়া না, বরং পুরো মিডল ইস্টের পাওয়ার ইকুয়েশন বদলে যাওয়া। পেট্রো ডলার আসলে কি? এখন আসল হিডেন গেম হলো পেট্রো ডলার সিস্টেম। 1970-এর দশক থেকে মিডল ইস্টের বেশিরভাগ অয়েল ট্রেড ইউএস ডলারে হয়। মানে আপনি যদি সৌদি আরবিয়া, ইউএই বা কুয়েত থেকে অয়েল কিনতে চান, আপনাকে ডলার ব্যবহার করতেই হবে। এর ফলে কি হয়? ডলারের গ্লোবাল ডিমান্ড সবসময় হাই থাকে, ইউএসএ সহজে ডেট ম্যানেজ করতে পারে, ডলার ওয়ার্ল্ড রিজার্ভ কারেন্সি হিসেবে শক্তিশালী থাকে। ইউএসএ ইকোনমিক স্যাংশনস সহজে ইম্পোজ করতে পারে। এটাই হলো পেট্রো ডলারের পাওয়ার। ইরান কেন এই সিস্টেমের জন্য থ্রেট? ইরান বহুবার চেষ্টা করেছে অয়েল ট্রেড অল্টারনেটিভ কারেন্সিতে করার, যেমন চাইনিজ ইউয়ান, ইউরো, গোল্ড ব্যাক ডিলস, বার্টার ট্রেড। যদি ইরান নিউক্লিয়ার ডিটারেন্স পেয়ে যায়, তাহলে তারা আরও কনফিডেন্টলি ডলার বাইপাস করতে পারবে। এতে অন্য দেশগুলোও ভাবতে পারে, যদি ইরান পারে, আমরা কেন পারবো না? সৌদি আরবিয়া, ইউএই, কাতারের মতো দেশও ফিউচারে ইউয়ান অ্যাকসেপ্ট করা শুরু করলে ডলার ডমিনেন্স হিউজ প্রেশারের মুখে পড়বে। মিডল ইস্ট পাওয়ার ব্যালেন্স ইরান নিউক্লিয়ার হলে শুধু ইউএসএ না, গালফ কান্ট্রিজও ভয় পায়। কারণ ইরান অলরেডি রিজনে হিউজ ইনফ্লুয়েন্স রাখে, ইরাক, সিরিয়া, লেবানন, ইয়েমেন। নিউক্লিয়ার আমব্রেলা পেলে ইরান এই ইনফ্লুয়েন্স আরও অ্যাগ্রেসিভলি বাড়াতে পারে। সৌদি আরবিয়া তখন নিজেও নিউক্লিয়ার পাথ কনসিডার করতে পারে। এতে পুরো রিজন নিউক্লিয়ার আর্মস রেসের দিকে যেতে পারে। একবার যদি সৌদি, তুর্কি, ইজিপ্টও এই রেসে নামে, পুরো মিডল ইস্ট পার্মানেন্টলি আনস্টেবল হয়ে যাবে। ইসরায়েল ফ্যাক্টর। ইসরায়েল কখনোই চায় না ইরান নিউক্লিয়ার পাওয়ার হোক, কারণ ইসরায়েলের জন্য ইরান হলো বিগেস্ট স্ট্র্যাটেজিক থ্রেট। ইরান ওপেনলি অ্যান্টি ইসরায়েল গ্রুপ সাপোর্ট করে, হেজবোল্লাহ, হামাস, সিরিয়া মিলিশিয়াস। নিউক্লিয়ার শিল্ড পেলে ইরান প্রক্সি গ্রুপসের সাপোর্ট আরও বাড়াতে পারে। তাই ইসরায়েল ইউএসএ কে সবসময় প্রেশার দেয় ইরান নিউক্লিয়ার প্রোগ্রাম স্টপ করার জন্য।